আসসালামু আলাইকুম। আমি একটা হোমে আসলাম। দেখেন আপনারা স্পটের কাজগুলো পারেন, আপনারা স্পটের কাজগুলো ফুললি ক্লিয়ার হয়ে গেছেন। আপনারা ফিউচারের কাজ করতে একটু একা একা করতে পারেন না আর কি, তার কারণে এই ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা দেখেন, ঠিক আছে? আমি ভিডিওতে কোনটাকে কী বলে এই জিনিসগুলো মুখস্থ করবেন, 2-3 বার ভিডিওটা দেখবেন, মুখস্থ হয়ে যাবে, বুঝছেন? কারণ এই কাজগুলো কল দিয়ে করানো খুব কষ্টসাধ্য। দেখেন আপনাদের যে ফিউচারে কাজটা করাতে বলে এখানে ফিউচারের উপর চাপ দিয়ে দেবেন। এই পেজে আসার পরে সবার পেজ এমনই থাকে, এই পেজের 4 থেকে 5টা জায়গায় শুধু একটু খেয়াল রাখবেন যে কোথায় চাপ দিলে কি হয়। দেখেন এটা হচ্ছে টোকেন বার, প্রথমটা ওপরে যেটা আছে এটা হচ্ছে টোকেন বার, ঠিক আছে? এই টোকেন বারের ওপর চাপ দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো টোকেন নিয়ে আসতে পারবেন। টোকেন বারে চাপ দিয়ে এখানে প্রায় 10,000+ টোকেন আছে, ইচ্ছা মতো টোকেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে চাপ দেবেন, সেই টোকেনটা এখানে চলে আসবে। এইটা হচ্ছে টোকেন বার। যখন বলবো যে টোকেন বারে চাপ দেন, তখন এই টোকেন বারে যেয়ে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর যদি কোনো টোকেন বলে এই টোকেনটা নেন, তখন এই টোকেন বারে চাপ দিয়ে এই টোকেন বারের ওপরে চাপ দিতে হবে। চাপ দেওয়ার এখানে সার্চ আছে, আমি যেই টোকেনের নামটা বলবো সেই টোকেনটা এখানে লিখতে হবে, ঠিক আছে? আমি যেমন ধরেন যে ইউএসডিসি বললাম, ইউএসডিসি এই প্রথমটাতে চাপ দিতে হবে। তার মানে কি, আমি যেই টোকেনের নামটা বলবো সেই টোকেনটা নিয়ে আসতে হবে। তারপরে যদি আমি একটু নিচে আসি, এটাকে বলে লেভারেজ। এখানে 50x আছে। লেভারেজ কত ইউজ করতে হবে সেটা আমি বলে দেবো, যে এখানে লেভারেজটা হচ্ছে যে 50x করেন বা 50x করেন বা 21x করেন বা 20x করেন, এটা আমি বলে দেবো। তার মানে এটা হচ্ছে টোকেন বার, এটা লেভারেজ। টোকেন বার, এটা লেভারেজ বার বলতে পারেন, কম বেশি করা যায়, ঠিক আছে? তারপর দেখেন বাই সেল, আমি বলে দেবো বাই করবেন না সেল করবেন, আমি বলে দেবো। যদি বাই করতে বলি বাই করবেন, যদি সেল করতে বলি এখানে সেলের ওপর চাপ দেবেন, ঠিক আছে? এটাও তো বলে দেবো। তার মানে বাই সেল বলে দিলে কই যাইতে হবে, কই চাপ দিতে হবে, এটা বুঝছেন। আর লেভারেজ কোনটা, এটা এটা হচ্ছে লেভারেজটা বাড়াই দিতে হবে, ঠিক আছে? আর টোকেন বার কোনটা, এখানে টোকেন আছে, যেটাতে টোকেন আছে, ঠিক আছে? টোকেন বলতে আমরা বুঝি এখানে মার্কেটে আসার পরে এই সবগুলোকে আমরা টোকেন বলি, এই সবগুলোকে যত দেখতেছেন সবগুলো হচ্ছে টোকেন, ঠিক আছে? এটা হচ্ছে টোকেন বার। আচ্ছা, টোকেন বার গেল, লেভারেজ গেল, বাই সেল গেল। তারপর দেখেন বাই সেলের নিচে দেখেন 2টা হলুদ চিহ্ন। এই 2টা হলুদ চিহ্ন দেখেন, একটা তীর চিহ্ন এইদিকে, একটা তীর চিহ্ন এইদিকে। তার মানে কি, ট্রান্সফার বোঝায়, এক জায়গার থেকে আরেক জায়গার স্থানান্তর বোঝাচ্ছে। একটা তীর চিহ্ন দিয়ে, লোকেশন চিহ্ন দিয়ে বোঝাচ্ছে একটার থেকে একটা স্থানান্তর বা ট্রান্সফার, ঠিক আছে? আপনাদেরকে আমি বলি ট্রান্সফার করেন, ডলার নিয়ে আসেন, তখন আপনাদেরকে এই 2টা হলুদ চিহ্নের উপরে চাপ দিতে হবে। চাপ দিলে অনেক জায়গাতে এখানে নিচে ট্রান্সফার লেখা আছে, যাদের ট্রান্সফার লেখা আছে ট্রান্সফারে চাপ দেবেন, যাদের ট্রান্সফার লেখা আছে না তারা ট্রান্সফারে চাপ দেবেন না, এইভাবে চলে আসবে। আচ্ছা, এখানে আসার পর দেখেন, যদি বলি ডলার নেওয়া মানে কোথাও থেকে ডলার নেও, তাহলে উপরে স্পট থেকে নিলে স্পট ওয়ালেট, ফান্ডিং থেকে নিলে ফান্ডিং ওয়ালেট, নিচে ডলার যদি বলি ডলার নেও, তখন নিচে ফিউচার থাকবে। যেখানে নেব টু ফ্রম মানে হতে, ঠিক আছে? কোথা হতে নেব, টু মানে না, টু যেটাতে থাকবে সেটার উপরে সেটাতে ডলার চলে আসবে, টু মানে আসবে, ঠিক আছে? তো আমি যখন বলবো ডলারটা নাও, তখন ফিউচারটা নিচে থাকবে, উপরে স্পটও থাকতে পারে, ফান্ডিংও থাকতে পারে, যেটা থাকবে সেটা। নিচে থাকবে হচ্ছে ফিউচার। যখন বলবো ডলারটা এখান থেকে ট্রান্সফার করে বের করো, তখন ফিউচারটা উপরে চলে যাবে। যখন নেবেন ফিউচারটা নিচে থাকবে, যখন ডলারটা দিবেন বা ডলারটা যখন আনবেন তখন নিচে থাকবে। ডলারটা যখন এই ফিউচারে কাজ শেষ হলে ডলারটা যখন বের করবেন, তখন ফিউচারটা উপরে চলে যাবে। এখানে চাপ দেবেন, চাপ দিলে ফিউচারটা উপরে চলে যাবে, তার মানে ডলারটা এখন বের করবেন, ঠিক আছে? যখন বলবেন যে ডলার নাও, তখন ফিউচারটা এখানে চাপ দিয়ে ফিউচারটা নিচে নিয়ে আসবেন। এখানে চাপ দেওয়ার পর ফিউচারটা নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলে দেবো এখানে কত ডলার নেবেন। যদি বলি ম্যাক্সে চাপ দাও, তাহলে এখানে ম্যাক্সে চাপ দিতে হবে। আর এখানে আরেকটা বিষয় জানার, ইউএসডিটি, এখানে যদি ইউএসডিটি না থাকে, তখন কয়েনের নিচে এই অ্যারো চিহ্নতে চাপ দিতে হবে। চাপ দিয়ে এখানে ইউএসডিটি সার্চ দিয়ে ইউএসডিটিটা নিয়ে আসতে হবে। তারপর এখানে যদি বলি 5.5 বা 6, অথবা যদি বলি 0.5, আবার যদি বলি ম্যাক্স দাও, তাহলে এখানে ম্যাক্স বলে ম্যাক্সে চাপ দিয়ে এখানে কনফার্ম ট্রান্সফার দিলেই চলে আসবে। দেখেন আগে ছিল এখানে 0, এখন হয়েছে 0.53, আমি 0.53 এখানে নিয়ে যাচ্ছি,
ঠিক আছে। তার নিচে দেখেন এখানে অনেক সময় লিমিট লেখা থাকে, আপনারা এই লিমিটটাকে মার্কেট করে নেবেন। ঠিক আছে, মার্কেট মানে যেই বাজার চলতেছে আমরা সেই বাজারে বাই সেল করবো, বুঝছেন। মার্কেট মানে যে বাজার চলতেছে সেই বাজারে বাই সেল করবো। আপনারা এটা অল টাইম মার্কেট রাখবেন। যদি কোনো কারণে যদি বলে লিমিট রাখতে, তাহলে বলবো যে হচ্ছে যে লিমিট করেন। লিমিট করতে বলে না, লিমিট শুধু অ্যাডমিনদের করায়। ঠিক আছে, যাদের হাতে সময় আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে লিমিটে কাজ করায়। ঠিক আছে, লিমিটে কাজ করলে দেরি হয়, মার্কেটে কাজ করলে 5 মিনিটের ভিতরে কাজটা শেষ হয়ে যায়। আচ্ছা, এটা বললেন ট্রান্সফার করে ডলার নেওয়া। আমি যদি ডলারটা নিতে বলি এভাবে নিতে হবে, যদি ডলারটা দিতে বলি তখন আবার এই দুইটা হোলের চিহ্নতে চাপ দিতে হবে, চাপ দিতে জাস্ট উল্টাই দিতে হবে, দিয়ে এখানে ম্যাক্স দিলে এখানে কনফার্ম ট্রান্সফার দিলে ডলারটা আর এখানে থাকবে না। দেখেন এই ব্যালেন্সটা 0 হয়ে গেছে। আমি আবার ডলারটা নিচে দুইটা হোলের চিহ্নতে চাপ দিয়ে আবার এখানে ম্যাক্সে চাপ দিয়ে আমি আবার ডলারটা নিলাম। আচ্ছা, ডলারটা নেওয়ার পরে দেখেন আমি বলি কি এইখানে টান দিতে হবে, এটা টান দিয়ে বাড়াই দিতে হবে অ্যামাউন্টের নিচে এই যে রেখাটা আছে এই রেখাটা টান দিতে হবে। টান দিয়ে আমি আপনাকে বলবো যে বাই লং করেন বা যেটাই বলি না কেন এটা টান দিতে হবে। এটা টান দিয়ে আচ্ছা আমি লেভারেজটা একটু কমে দিই, আমি লেভারেজটা 30 দিই, এখানে যেটা আছে আমি এখানে লেভারেজটা 30 দিয়ে কনফার্ম করে দিলাম, দিয়ে এটা টানা দিতে বলি আমি আপনাদেরকে, আপনারা এটা টানা দেবেন। বাইয়ের ক্ষেত্রেও সেম প্রসেস, সেলের ক্ষেত্রে সেটা টানে দেবেন। টানে দেওয়ার পর এখানে বাই লংয়ে যদি চাপ দিতে বলি, যদি বলি বাই লংয়ে চাপ দেন, তো বাই লং এটা বাই লং লেখা বাই লংয়ে চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে দেওয়ার পর যদি কনফার্ম আসে অনেকবার, তাহলে আপনারা যতবার কনফার্ম আসবে কনফার্ম করে দেবেন। বাই লং বলছে মানে বাই লংটা অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, দেখেন বাই লংটা করার পর দেখেন আমার এখানে ডলারটা নেই, ডলারটা নিচে চলে যাচ্ছে। দেখেন যদি আপনাদেরকে যদি সেল বলতাম তাহলে সেলে চাপ দিয়ে দিতেন, চাপ দিয়ে এটা বাড়াই দিতেন, এটা বাড়াই দিলে এই অ্যামাউন্টের বিষয়টা খেয়াল করেন। এটা যত টানবেন ততই অ্যামাউন্টটা বাড়বে। ঠিক আছে, এটা যত টানবেন তত অ্যামাউন্টটা বাড়ে এখানে আসবে। তারপর যদি সেল ছোটো দিতে বলি সেল ছোটো চাপ দিয়ে দেবেন। দেওয়ার পর দেখেন এটা চলে আসছে। এটা চলে আসার পর দেখেন বাই করা হলো, বাই লং অথবা সেল শর্ট যেটাই চাপ দেন না কেন, চাপ দেওয়ার পর আপনাদেরকে বলি ক্লোজ করতে। এই ক্লোজ লেখাটা আপনারা খুঁজে পান না, এই ক্লোজ লেখাটা এইখানে আছে ক্লোজ লেখা, এই ক্লোজ লেখার উপরে চাপ দিয়ে দেবেন। ক্লোজ লেখার উপর চাপ দিয়ে দিলে এখানে কিছু করা লাগবে, যতবার কনফার্ম আসবে ততবার খালি কনফার্ম দেবেন, যতবার কনফার্ম আসবে খালি ততবার কনফার্মে চাপ দিয়ে দেবেন। ঠিক আছে, এটাই হলো কাজ। তাহলে আপনাদেরকে আমি বলবো বাই করেন, বাই চাপ দিয়ে এটা টানে দেবেন, এটা টানে দেওয়ার পর বাই লংয়ে চাপ দিয়ে দেবেন, চাপ দিয়ে এটা জাস্ট ক্লোজ লেখার উপর চাপ দিয়ে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, এই কাজটি একটু দ্রুত করতে হয়। অনেক সময় দেখা যায় গুনতে ভুলে আপনি কয়বার করেন এটা জানেন না, সেক্ষেত্রে আমি বলি আপনাদেরকে হিস্টোরি বারে যাইতে। আপনার হিস্টোরি বার চেনেন না, ঠিক আছে, আমি এটাতে হিস্টোরি বার দেখাই দিচ্ছি। হিস্টোরি বার হচ্ছে এইটা দেখেন, এই তো পজিশন, ওপেন, অর্ডার, তারপরে হচ্ছে যে বট, তারপরে দেখেন একটা 4 কেন চেন, এটা হচ্ছে হিস্টোরি বারে যাইতে হবে। হিস্টোরি বারে যাওয়ার পর আমি বলি পজিশন হিস্টোরিতে যাই, তো পজিশন হিস্টোরি উপরে লেখা, পজিশন হিস্টোরিতে যান। যাওয়ার পর তো আমাদের পজিশন ছিল, আমি এখানে দেখতে পারি যে কোথায় কি হচ্ছে, মানে কয়টা করছেন। ঠিক আছে, তাহলে এটা হিস্টোরি বার। তাহলে আপনাদেরকে শিখতে হবে কি এটা হচ্ছে টোকেন বার, এটা শিখতে হবে টোকেন বার, তারপর বাই সেল, তারপর এটা লেভারেজ এক্স, যেটা লেভারেজ, তারপর এখানে ট্রান্সফার বার হচ্ছে দুইটা হোলের জন্য ট্রান্সফার বার, এটা হচ্ছে লিমিট থেকে মার্কেট করা, এটা টানে দেওয়া, এটা বাই লংয়ে চাপ দিয়ে দেওয়া, কনফার্ম করা, আর সেই জায়গাতে আসে ক্লোজ করা। তারপর কাজ শেষে কাজ হইল কিনা সেটা চেক দেওয়ার জন্য যাইতে হবে এই হিস্টোরি বার, এখানে হিস্টোরি বারে চাপ দিয়ে এই পজিশনে চাপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, পজিশনে চাপ দিয়ে ব্যাগে আসতে হবে। ঠিক আছে, তারপরে আপনাদের এখানে অ্যাসেটে আসতে হবে, অ্যাসেটে আসার পর ডলারটা ট্রান্সফার করতে হবে। এখানে চাপ দেওয়ার পর এখানে ট্রান্সফার বারে চাপ দিয়ে উল্টাই দিলে এখানে ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফারে চাপ দিয়ে দিলে ডলারটা ট্রান্সফার হয়ে গেল। এই ইজি একটা বিষয়। ঠিক আছে, ইজি একটা বিষয়। এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, তাহলে 2 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।